বিনা কতটা বিনা 25 নাকি আমরা বিনা 25 ধান দেখতেছি মাঠে। যদি এটা ভালো ফলানো হয় আমরা সামনে বারে কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে আমরা এটা চাষাবাদ করব এবং ভাত খাই যদি সুস্বাদু হয় তাহলে আমরা এটা আবাদ করব। এই ধানটা রাস্তাতে প্রায় যাতায়াত করি, আমি দেখি খুব ভালো ধান, খুব ভালো হয়েছে ধানটা, চিকন একটু লম্বাটে। ধানটা যদি ভাত ভালো হয়, ভাত খেতে যদি ভালো লাগে, তাহলে ফলনে যদি ভালো হয় তাহলে অবশ্যই আমরা কৃষি অফিসে যোগাযোগ করে আমরা বীজটি নিব এবং এই ধানটি রোপণ করব। বিনা 25, এই ধানটার নাম হচ্ছে বিনা 25, ঠিক আছে? কাছাকাছি আমরা এখন যে মাঠে আসছি, মাঠটা হচ্ছে আপনার বিনা 25 একটা নতুন জাত। তো আমরা কৃষকদের দেখছি যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আপনারা যে এই শীষগুলো অনেক লম্বা এবং ধানগুলো অনেক চিকন। তো আমরা আশা করতেছি যে গবেষণা যেভাবে বলছে যে ধান যদি এভাবে হয় তাহলে আগামীতে বিনা 25 লোকজন লাগাবে, এবং যেহেতু এটা আমার কাছে মনে হচ্ছে যেটা হেলে পড়বে না, ধানটা শক্ত হওয়ার কারণে হেলে পড়বে না, এবং ধান যদি এবারে আমরা প্রথম লাগাচ্ছি ধানটা যদি মান ভালো হয় এবং ধানের খেতে ভাত খেয়ে যদি সুস্বাদু হয় তাহলে আগামী বড়োতে এই ধানের আবাদ বৃদ্ধি পাবে। কারণ ধানটির একটি সবচেয়ে বড় গুণ, পেরিকের লেন্থটা অনেক বড়, এই শীষটা অনেক বড়, পাশাপাশি হচ্ছে ধানটা হচ্ছে চিকন, ধানটা চিকন এবং পেরিকের লেন্থ বড় হওয়ার কারণে আগামী মৌসুমে এই ধানটা ব্যাপকভাবে সম্প্রসারিত হবে বলে আমরা কৃষি বিভাগ মনে করি। এবং আমরা এই যে জমিটা দেখা যাচ্ছে এই জমি থেকে আমরা এবার বীজ সংরক্ষণ করব। বীজ সংরক্ষণ করে পশ্চিমতলা উপজেলায় আপামর যারা কৃষক আছে আগামী বড় মৌসুমে যাতে করে সবার হাতে হাতে এই বিনা 25 ধানটা যায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করি। তবে সর্বোপরি যেটা হচ্ছে যে এই মৌসুমে ধানটা কাটার পর যদি এর ধানের কোয়ালিটি, ভাতের কোয়ালিটি, বিশেষ করে কৃষকরা কিন্তু একবার রান্না করে দুবার খায়, ভাত যদি ভালো থাকে, ভাত খেতে যদি সুস্বাদু হয় তাহলে আগামী মৌসুমে থেকে এই বিনা 25 আবাদ ব্যাপকভাবে সম্প্রসারিত। দীর্ঘ 8 বছরের গবেষণায় বড় মৌসুমের এই জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। বৈশিষ্ট্য গুণে যা হয়ে উঠেছে সেরাদের সেরা। 8 থেকে 10 বছরের মতো সময় লেগেছে। তখন সিনিয়র বিজ্ঞানীরা ছিলেন, ওনারা এটার বিড়ি ধান 29কে জাপানের অ্যাটমিক এনার্জি এজেন্সি থেকে এটাকে রেডিয়েশন দিয়ে এটা নিয়ে আসেন। তারপরে আমার উপরে এটা দায়িত্ব পড়ে যে এটাকে আরও কিছু একটু ভেরিফাই বা পিউরিফাই করে এটা করা যায় কিনা। তখন আমি আমার টিম সহ এই আরও যারা সায়েন্টিফিক অফিসার আছেন তাদেরকে নিয়ে আবার এটাকে 3 থেকে 4 বছরে আমরা করি এটাকে। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ ধরে জানলাম বিনা ধান 25। এর আরো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের চাহিদা অনুসারে সরু ও চিকন চাল অপ্রতুল থাকায় বিদেশে রপ্তানি উদ্দেশ্যে উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা গবেষণা মাধ্যমে বিনা ধান 25 উদ্ভাবন করেন। এ ধানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ধানের গাছের উচ্চতা 116 সেন্টিমিটার, কিন্তু শক্ত বিধায় সহজে হেলে পড়ে না, ফলে খড়ের পরিমাণ বেশি হয়। এর মাধ্যমে কৃষকরা লাভবান হয়। প্রতি গাছে 15 থেকে 20টি কুশি থাকে এবং ছড়ার দৈর্ঘ্য 29 সেন্টিমিটার লম্বা হয়। প্রতি শীষে পুষ্টির দানার পরিমাণ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। 280 থেকে 290টি। 1000টি পুষ্ট দানার গড় ওজন 19.7 গ্রাম। এর জীবনকাল 138 থেকে 148 দিন এবং গড় জীবনকাল 145 দিন। এবং সম্মানিত দর্শক, আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এর গড় ফলন হেক্টর প্রতি 8.50 মেট্রিক টন। তাই আপনারা যারা অন্যান্য ধান করেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই বিনা ধান 25 করবেন। এর মাধ্যমে আপনি চিকন ধান পাবেন এবং এই ধানে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।